कम से कम आपको इनकी बात सुननी चाहिए। मित्र श्रीमती इंदिरा गांधी ने एक बहुत बड़ा पाप किया था। 1977 সাল, এতদিনের চিরাচরিত নিয়ম ভেঙে দিল্লির মসনদে এবার জনতা পার্টি ক্ষমতায় এসেই প্রথমে সিবিআইকে কাজে লাগিয়ে অ্যারেস্ট করানো হলো সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তার বিরুদ্ধে আনা হলো 40 লক্ষ টাকার ঘোটালার কেস। বন্ধুরা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চিত্রটা কিন্তু একই রয়ে গেছে। সরকারে যখন যেই দল, তখন সেই দলই নিজেদের স্বার্থেই বলুন বা বিরোধী শূন্য করতেই বলুন, ইডি সিবিআইকে ব্যবহার করেছে বারবার। তারপর জনতা পার্টির ঠিক কী হাল হয়েছিল, ইন্দিরা গান্ধী বা খেলেছিলেন কি টুইস্ট, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টা বাজলেই সম্পূর্ণ অন্য স্বাদের ভিডিও নিয়ে আসি আমরা। দ্রুত নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ইন্দিরা গান্ধীকে ইমার্জেন্সির খেসারত গুনতে হয়েছিল 1977 সালের লোকসভায়। কংগ্রেস দল সারা দেশে হেরে ভূত, পাশাপাশি বিপুল ভোটে হার ইন্দিরা গান্ধীরও। আবার এদিকে গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে ইন্দিরা গান্ধীর বাসভবনের সামনে হাজির সিবিআই। সকাল হতেই বিপুল সংখ্যক সমর্থকের ভিড় বাড়তে লাগলো ইন্দিরার বাসভবনের সামনে। একসময় ইন্দিরা গান্ধী ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর সিবিআই অফিসারদের কাছে স্টেট কাট প্রশ্ন, হাত করা কোথায়? সিবিআইয়ের গাড়ি ইন্দিরাকে নিয়ে দ্রুত রওনা হলো। কেসটা কি জানেন? ইন্দিরা নাকি ভোট প্রচারের জন্য 40 লক্ষ টাকার জিপ কিনে তছরুপি করেছে। সিবিআইয়ের গাড়ি দিল্লি হরিয়ানার মাঝে একটি লেভেল ক্রসিংয়ে গিয়ে আটকে পড়ল। वहां पहुंचा, दुर्भाग्यवश वो गेट बंद था। संजोग या दुर्भाग्यवश जो कहिए, और गेट बंद था और कोई गाड़ी स्टंटिंग हो रहा था फरीदाबाद स्टेशन से। গাড়ি থেকে নেমে এলেন ইন্দিরা গান্ধী। তারপর সিবিআই অফিসারদের উদ্দেশ্যে বললেন, আমাকে আপনারা দিল্লির বাইরে নিয়ে যেতে পারেন না। সিবিআই অফিসাররা নিজেদের মধ্যে আলোচনা করে আবার ইন্দিরা গান্ধীকে ফেরত নিয়ে এলেন দিল্লিতে। दिल्ली से बाहर नहीं जाना चाहते। देखिए, आप इंदिरा जी को शहर से बाहर नहीं ले जा सकते। क्यों? जब तक आप हमें वारंट नहीं दिखाते, हम ऐसा नहीं होने देंगे। आप देखिए, हमें अपना काम करने दीजिए। इंदिरा जी नहीं चाहती कि वो दिल्ली से बाहर जाए। एक मिनट, ठीक है, अगर वो वापस जाना चाहते हैं दिल्ली तो वापस चले। ठीक है, चलिए। थैंक यू। সারা রাত ভোর কিংসওয়ে ক্যাম্পে রেখে সকালে তোলা হলো আদালতে। কিন্তু 40 লক্ষ টাকার ঘোটালার কোনো প্রমাণই দিতে পারল না জনতা পার্টি। অবশেষে মুক্তি দেয়া হলো ইন্দিরা গান্ধীকে। বর্তমানে চিত্রটাও কিন্তু একই। ইডির অ্যারেস্ট করা 100% কেসের মধ্যে মাত্র 5% কেস সাকসেস, বাকি সবই ফেক বলে বিবেচিত হচ্ছে। সারা পৃথিবীর সংবাদ শিরোনামে তখন একটাই খবর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অ্যারেস্ট। জনতা পার্টির এতে কোনো লাভ তো হয়নি, বরঞ্চ রাজনৈতিক হাওয়া দ্রুত ঘুরে যেতে লাগলো। শোনা যায় ইন্দিরাকে অ্যারেস্ট করানো নিয়ে জনতা পার্টির ক্যাবিনেটের মধ্যেই ছিল দ্বিমত। अक्टूबर को राजघाट पे हम लोग बैठे थे, ये भी हमारे बगल में दरी पे नीचे बैठे थे चरण सिंह ने कहा शांति भूषण जी, उस समय तो मिनिस्ट्री बन चुकी थी, वो होम मिनिस्टर थे, हम होम मिनिस्टर। कल मैं इंदिरा को गिरफ्तार करा रहा हूँ। हमने फिर उनसे कहा कि देखिए चौधरी साहब, इससे बड़ी गलती नहीं हो सकती। জনগণ বুঝে গিয়েছিল এই সরকার জনগণের উন্নতির কথা ছেড়ে প্রতিশোধ নিতেই ব্যস্ত। দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত গতিতে বাড়তে লাগলো। অরাজকতা শুরু হলো, কিন্তু জনতা সরকারের মাথায় চলছিল কিভাবে ইন্দিরা গান্ধীকে শায়েস্তা করা যায়। সরকারের তৈরি কমিশন ইন্দিরার বিরুদ্ধে তদন্তের গতি দ্রুত বাড়াচ্ছিল, আর এদিকে একটার পর একটা কেস জুড়ে দেওয়া হচ্ছিল ইন্দিরা গান্ধীর নামের সাথে। মণিপুরের ডিম ও মুরগি চুরির কেস করা হয় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। ভাবতে পাচ্ছেন, টানা 11 বছর ধরে থাকা প্রধানমন্ত্রী নাকি ডিম মুরগি চোর। এই সব দেখে দূর থেকে বসে হাসছিলেন একজন, তিনি
স্বয়ং ইন্দিরা গান্ধী। এরই মধ্যে কংগ্রেসের একদল নেতার মনেও বদ্ধমূল ধারণা হয়েছিল ইন্দিরার রাজনৈতিক কেরিয়ার বুঝি এবার একদম শেষ। কংগ্রেস দলের সবকিছু হারাতে লাগলেন ইন্দিরা। কিন্তু তিনি তো ইন্দিরা গান্ধী। নতুন দল কংগ্রেস আই বানিয়ে আরও একবার লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন হাত চিহ্ন নিয়ে। এবার যোগ্য জবাব দেওয়ার অপেক্ষা ছলনাবাজ জনতা পার্টিকে। মাত্র 1 মাসের গঠিত কংগ্রেস আই 1978 সালে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেল। চিকমাগালু লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী হলেন ইন্দিরা গান্ধী। হাত প্রতীকের কংগ্রেস দল আস্তে আস্তে গোটা ভারতে জনপ্রিয় হয়ে গেল। 1980 সালে ফের একবার ভারতের প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। জয় হলো অদম্য আত্মবিশ্বাসের, আর পরাজিত হলো জনতা পার্টির মিথ্যা লড়াইয়ের। কিন্তু বন্ধুরা, প্রথমেও যেটা বলেছিলাম, বর্তমানেও ক্ষমতায় থাকা দলগুলিকে দেখবেন বারবার নিজেদের স্বার্থে এই সব নিরপেক্ষ সংস্থাগুলিকে হাতিয়ার বানাচ্ছে। কমেন্ট করে জানান সংবিধানের ঠিক কী রকম স্থায়ী আইন আনলে এরকম নোংরা খেলা বন্ধ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট ও শেয়ার করুন। প্রতি মঙ্গলবার আমরা নানা অজানা রহস্যের উপর ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে। দ্রুত নোটিফিকেশান পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।